কিছুদিন আগে ম্যান্ডি একটা ভিডিও দিয়েছিল, সেখানে কিছু তর্ক বিতর্কমূলক কথা ছিল। ঘুরতে যাওয়ার খরচা কে দিয়েছে এই বিষয়ে কিছু কথা ও এক্সপ্লেন করেছে। এই কথা কিন্তু ওর কাছ থেকে কেউ জানতে চায়নি, মানে আমি দর্শক বন্ধুদের কথা বলছি। দর্শক বন্ধুরা কিন্তু ওর কাছ থেকে জানতে চায়নি এই কথা। এই কথাটা আমি আমার ভিডিওতে বলেছিলাম যে মারুকেই যে এত গলা চিপটে খায় তোমার ছোট দিদি ভাই, মানে ছোটদি, তাহলে কি ছোটদির জন্য এটা একটা টিপস ছিল যে ওকে এতদিন ধরে খাচ্ছ চিবাচ্ছ? চলো তোমাকে একটা টিপস দিচ্ছি আমি। এবার বুঝতে পারছো? আমি যখনই ভিডিও করতে আসি তখনই সোনাইয়ের এই ঘরটাতেই কাজ পড়ে, আর ও গাড়িটায় খাটে বসেই চালাবে, অন্য কোথাও যাবে না, ঠিক আছে? দুদিন ভিডিও দিতে পারিনি, খুবই চাপের মধ্যে ছিলাম, খুবই চাপ, মানে ভাষাই বলতে পারবো না। তো তোমাদের জন্য শর্ট ভিডিও মানে শেয়ার করেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা কিন্তু কোনো দর্শক বন্ধু ম্যান্ডির কাছ থেকে জানতে চাইনি যে কত টাকা কে দিয়েছে। এটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, সেই জন্য ম্যান্ডি এই ক্ল্যারিফিকেশনটা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাইবো, যে যেভাবে ম্যান্ডি যখন দোকানে মাছটা নিচ্ছিল, তো তখন অনলাইন পেমেন্ট কিন্তু ম্যান্ডিই করেছিল। আর না, বাইরে গাড়িটা নোংরা হয়ে যাবে, এই গাড়িটা নিয়ে তুমি বাইরে খেলতে পারবে না, চাকার মধ্যে বালু ঢুকে যাবে, বাবা ঘরেই খেলো। আর তোমার ছোটদি ভাইও যে পয়সা দেয়নি সেটাও আমরা বুঝতে পেরেছি, তোমার ছোটদির বরের ডাববালার সাথে ঝগড়া করা নিয়ে, ঠিক আছে? তো মানুষকে তো অনেক দিন ধরে দেখছি, তো কিছু না কিছু তো মানুষকে নিয়ে চিনতে পারছি, তাই না? একবারে যে চিনতে পারছি না তা তো নয়। তো সেই জন্য তুমি যদি বলে এটা এক্সপ্লেন নাও করতে, তাও কিন্তু আমরা বুঝেই গেছিলাম যে যেখানে যেখানে ঝামেলা করেছে সেখানে সেখানে ওই ভদ্রলোক পয়সা দিয়েছে। এবার আইসক্রিমে খাওয়াই পয়সা দিক বা ডাব খাওয়াতে পয়সা দিক, তো দিয়েছে। যেগুলো এক্সপেন্সিভ, দাম বেশি, সেইখানে তুমি দিয়েছো। এবার তোমার হাতটা একটু বড় থাকে, সে তুমি মারুর সাথে ঘুরতে যাও কোথাও বা অন্য কারোর সাথে, তো সেই জায়গায় তুমি যেহেতু সববারে করো, সেটা আমরা দেখতে অভ্যস্ত, সেই কারণেই হয়তো আমি এই কথাটা বলেছিলাম এবং আমার সাথে আরও কোনো ভিউয়ার্স বলেছে তোমাকে। তুমি সেটা ক্লিয়ার করে দিয়েছো যে না, আমার দিদিভাই হাফ টাকা দিয়েছে, সব জায়গায় সমান অধিকার। তো সেক্ষেত্রে তুমি বলেছো যে আমাদের হোটেল খরচা যা হয়েছিল তাতেও আমরা হাফ পয়সা দিয়েছি, খাওয়া দাওয়াতেও আমরা মিলমাট করে দিয়েছি। খুব ভালো কথা, সম্পর্ক তো এভাবেই থাকে। কিন্তু এই যে অতিরিক্ত সম্পর্কে গিফট, অতিরিক্ত, দাও ঘরে যাই, অতিরিক্ত লেনদেন, শুধু সোনার উপর লেনদেন, তো এইগুলো অতিরিক্ত, এগুলো নর্মাল রিলেশনে হয় না। নর্মাল রিলেশনে কোনো ওকেশন হলো বা কোনো কিছু হলো তখনই টুকটাক হয়ে থাকে, বাট তোমাদের যেমন 6 মাস অন্তর অন্তর বিবাহবার্ষিকী আর জন্মদিনে তোমরা করছো, সেগুলো হচ্ছে অতিরিক্ত লোক দেখানো, লোককে জ্বলানো, ঠিক আছে? তাছাড়া তোমরা কোথায় ঘুরতে যাবে, তোমরা কি খাবে না খাবে, সেটা নিয়ে অনেক পাবলিকেরই কোনো মাথা ব্যথা নেই। পাবলিক তোমাদেরকে দেখতে আসে নিজেরাও এন্টারটেন হওয়ার জন্যই। আর আমি তো কন্ট্রোভার্সি করি, মানে আমাকে তো তোমাকে দেখতেই লাগবে, না দেখলে তো আমি বলতে পারবো না। যেহেতু মানে চ্যানেল একটা করেছি এবং চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি, তো সেই জন্য ভিডিও দেখতে হয়, ভিডিও করতে হয়। বাহ, কি সুন্দর পরিষ্কার আসছে। এবার ম্যান্ডি একটা কথা বলেছে যে অনেকেরই হাঁড়ির খবর জানার খুব ইচ্ছে থাকে। তো এটা হয়তো আমাদের উদ্দেশ্যেই বলেছে, মানে আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমাদের উদ্দেশ্যেই বলেছে ম্যান্ডি, যে অনেকেরই থাকে হাঁড়ির খবর জানার। পেছনে ভূতের মতো দাঁড়িয়ে আছে দেখতে পেলে, ওটা আমার বর তেল মাখছে, স্নান করবে। এখন অনেকটাই বেলা, 4টা বাজে, এইমাত্র কাজ থেকে আসলো, আধ ঘন্টা মতো হলো এসছে, এসেই খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছে, বললে খেতে দিয়ে দাও, তো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাচ্ছে। এত বেলায় স্নান করে না, আজকে একটু দেরি হয়েছে আসতে, তো সে কারণে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
অনেকের ভাতের খবর জানা, হ্যাঁ অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যত ভাতের খবর পাবো ততই আমাদের কিন্তু ভিউজটা বাড়বে। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের ভাতের খবরটা পায় তাদেরই কিন্তু ভিউজ হয়। আর আমাকে দেখো, আমি তোমাদের ভিডিওতে যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি, সেই জন্য আমাকে 200-300 মানুষই দেখে। কিন্তু যাদেরকে পার্সোনালি মেসেজ যায় তো তাদের কাছে কিন্তু প্রচুর ভিউজ, কেন কি তারা একদম ভাতের হাঁড়ির খবরটা তোমাদেরকে দেয়, মানে পাবলিককে দেয়। তো এখানে একটা পাবলিক কমেন্ট করেছিল, দেখলাম খুব ভালো লেগেছে কমেন্টটা ছিল যে তোমাদেরকে আমরা দেখতে আসি শুধুমাত্র এন্টারটেন হওয়ার জন্য, তোমরা কোথায় গেলে, কি খেলে, কে টাকা দিল সেই হিসেব নেওয়ার আমাদের কোনো মাথা ব্যথা নেই, দেখি জাস্ট ঝেড়ে ফেলে দিই। সত্যিই তাই। আমিও যখন ভিডিও করতাম না তখন সবাইকে যখন দেখতাম তখন সেটা আমার জন্য এন্টারটেনই ছিল, আমি দেখব, এনজয় নেব বা ছেড়ে দেবো। হ্যাঁ, নিজের মধ্যে একটা কাজ করতো যে এটা ওরা ভুল করছে, এটা নোংরামি করছে, এটা বাড়াবাড়ি করছে, কিন্তু যেহেতু কোনো চ্যানেল ছিল না বলতে পারতাম না, এখন আছে বলেই বলতে পারছি। এবার চলে আসি তার পরের দিনকার ভিডিওতে, যেই ভিডিওতে ম্যান্ডি বলছে সকালবেলায় ঘুমে চোখ দোলতে দোলতে মাছের আওয়াজ শুনে বেরিয়ে এসছে, মাছ নিচ্ছে, মাছ খেতে খুব ভালোবাসে কিনা সেই জন্য মাছ নিতে এসছে। মাছ টাছ নিয়ে উঠেছে কটায়? বেলা 10টায়। হ্যাঁ, ওরা এরকমই ঘুম থেকে ওঠে, ওর মেয়ের স্কুল থাক বা না থাক ও বেলাতেই ওঠে। এই যে জ্ঞান মারাচ্ছিল না, জ্ঞানদাতি মহিলা, কিছুদিন আগে আমার ঘরে নজর লাগবে না, আমার ঘরে খুব অর্থ আসবে, ধন সম্পত্তি লক্ষ্মী একদম উবলে উবলে পড়বে, তো তার সাথে সাথে কিছু জিনিসও থাকে যেগুলো ঘরের মহিলাকে মেনে চলতে হয়, নিয়মিত টাইমে পুজো পাঠ, ঘরে বাসি ঘরে দুয়ারে জল দেওয়া, যেগুলি ম্যান্ডি করেই না। ম্যান্ডির যখন সকাল হয় তখন সূর্য মাথার ওপরে চলে যায়, আর এটা নিয়ে গুন্ডিকে তার ছর্দি কত কথাই শুনিয়েছে। আর আজকে ম্যান্ডি করছে কিন্তু ছর্দি দেখছে, কিন্তু ছর্দি মুখ খুলতে পারছে না, কেন কি ছর্দির মুখটা ম্যান্ডির গু দিয়ে একবারে লেপে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওই গুটা খাচ্ছে আর ওর ভিডিও নিয়ে পজিটিভ ভিডিও করছে, আর বেশি কিছু বলতে পারছে না। তো যাই হোক, এত গু খাচ্ছে তবু একটু মোটা হচ্ছে না, সেই লোটে সুটকি রয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ও হ্যাঁ, 9টার সময় 10টার সময় উঠেছে, মাছ ফাছ নিল, রান্না করে গেল, অনেক পদ রান্নাবান্না করবে, তোমাদের কাঁধে কাঁধে লোভ যাচ্ছে, চলে যাবে, যখন রান্নাগুলো দেখায় চলে যাবে, তোমরা ঝাম মেরে চলে যাবে, কে খাবে খাবে, তোমাদের কাদের লোভ লাগছে বলো আমার রান্না দেখে। আর যখন সত্যিকারের কোনো মানুষ ওর ভিডিও দেখে ওর ঘরে যায় তখন তাদের সঙ্গে কি করে সেটা তো তোমরা সবাই ভিডিওতে দেখেই নিয়েছো। পিমড়ে লাগা চেয়ারে বসতে দেয়, ঠিক করে কথা বলে না, এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করে না, এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করে না। আর এদিকে ভিডিওতে রোজ দিন তরকারি দেখি দেখি বলে খাবে খাবে, কোনটা ভালো লাগছে, কোনটা দেখে তোমাদের লোভ লাগছে, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো, আর সামনে গেলে দাঁড়িয়ে দুটো পা ফাঁক করে ছচ্ছর করে দিয়ে দেয়। তো যাই হোক, যে 7 জন্মে মানে ও এমন এমন এক একটা মানুষের সাথে বিহেভিয়ার করে, সেটা দেখার পর 7 জন্মে আর কারো সাহস না হয় ওর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করার জন্য। আর ম্যান্ডির যে অবনতি হচ্ছে সেটা তো তোমরা ওর ভিউসেই বুঝতে পারছো। যখন ম্যান্ডির সাথে এই তার ছোট দিদির সম্পর্ক ছিল না তখন ম্যান্ডি ওই খাওয়া হাগা মুতা দেখাতো, হ্যাঁ, তাতেও কিন্তু একটা ভালো ভিউজ ও কিন্তু আর্ন করতো, ভালো ভিউজ কিন্তু ও আনতে পারতো ওর ভিডিওতে, ওই রকম শাড়ি পরে পেঁপে দুলিয়ে, হ্যাঁ, ছাদে কাপড় মিলে ওই ওই একই ডেলি ব্লগ দেখিয়ে ও কিন্তু আনতো ভিউজ। কিন্তু কিছু মানুষ ওর মানে ওর বোনের জন্য ওকে ঘেন্নার চোখে দেখে, ঠিক আছে? কিছু মানুষ ম্যান্ডিকেই শুধু ভালোবেসেছিল, এবং সেই সময়কার ম্যান্ডির অপমান, সেই সময়কার ম্যান্ডির যন্ত্রণাকে তাদের নিজের যন্ত্রণা বলে মনে করেছিল, সেই জন্য তারা যখন এখন দেখছে যে তোকে এত কষ্ট দিল তাকেই তুই আবার গলায় জড়িয়ে বিন বাজাচ্ছিস, নে তোকেই আমরা ছেড়ে দেবো, তো সেই জন্য ওকেই মেন ভিলেন বানিয়ে ওর কাছ থেকে তারা সরে গেছে। আর কিছু ভিউয়ার্স তো পরকীয়া জানার পর সরে গেছে, তো সেই জন্য এখন এত কিছু করার চেষ্টা করছে ভিউজটা আর্ন করার জন্য, কিন্তু ও কিছুতেই কোনোভাবে করতে পারছে না, সেটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। তো এবার চলে আসি, ছাদে গেছে জামা কাপড় মিলতে, তার সাথে কিন্তু পোষ্যটাও গেছে। পোষ্যটা রোদে থাকতে খুব ভালো লাগে। দেখো পোষ্য ওরা একটা জন্তু জানোয়ার, তাই না? বলছে এখান থেকে যদি ছাদ দিকে ঝাম মেরে দেয় তারপরে আবার বলছে না ওরা অনেক কিছু জানে, ওরা লাফ মারবে না। তা আমি বলি কি করে কত বড় বুকের পাটা যে ওই মানে কি বলো, পোষ্যরা তো শিশু, তাই না বলো, সন্তান তো, শিশু তো,
সেইটাকে ছাদের মধ্যে রেখে দিয়ে একাই দরজা বন্ধ করে দিয়ে চলে আসে। যারা সত্যিকারের পোষ্য ভালোবাসে না, তারা এটা করতে পারবে না। তারা সবসময় ওর সাথে কেউ না কেউ একটা থাকবে, বা ঘরে বারান্দায় ছাড়া থাকবে, কাজ করবে, দেখতে থাকবে যে ও কী করছে না করছে। ওরকম ছাদ থেকে, আচ্ছা ওরা তো, ওদের যদি এতই বুদ্ধি, কোনো সময় যদি সত্যিকারে ঝাঁপিয়ে দিয়ে দেয় তাহলে তো জীবনটাও শেষ হয়ে যাবে। সেই জন্য অনেক মানুষ ওকে কমেন্ট করেছে যে পোষ্যটার প্রতি তুমি যে এরকম অবহেলা করছো, ওপরে কেউ একজন আছে, সে তোমার বিচার করবে, এরকমও কমেন্ট কিন্তু ওর কমেন্ট বক্সে এসছে। আবার কেউ ওকে সাজেস্ট করেছে যে দরকার হয় পোষ্যটাকে অন্য কাউকে দিয়ে দাও, তাও ওকে এইভাবে কষ্ট দিও না। সত্যি কথাই তো, পোষ্যটাকে এক তো সারাদিন ঘরের মধ্যে দরজা বন্দি করে রাখে, কেন কি ও টয়লেট করে দেবে? হাই, তুই নিয়ে এসছিস, ওকে শিক্ষা দিসনি কেন? আমার বাড়িতেও পোষ্য রয়েছে, আমার বাবা তাকে এমন তালিম দিয়েছে, সে ওই ছোটোবেলায় যে 10 দিন বা 15 দিন ও যে এদিক ওদিক টয়লেট পটি করেছে, এটাই ওর প্রথম, এটাই শেষ। 1 মাস যে আমার ঘরে থাকা শুরু হলো, 1 থেকে 1.5 মাসের মধ্যে বাবা পুরো ওকে তালিম দিয়ে দেয়। ও ঠিক জানে আমাকে কোথায় গিয়ে টয়লেট করতে হবে, আর কখন আমাকে নিয়ে বাইরে যাবে তখন আমি পটি করব। এত সুন্দর ওদেরকে ট্রেনিং দিয়েছে। আমার এই নিয়ে আমার বাড়িতে 2টো পোষ্য হলো, ঠিক আছে? তো এগুলো নিজেদের ওপরে। ভাই আমি যখন এনেছি তাকে যদি আমি ঠিকঠাক করে না শিক্ষাই দিতে পারবো, তাহলে আনবো কেন? তাহলে তো নিজেদেরই মাথা ব্যথা, চারিদিকে হাগুমুতু করে বেড়াবে, আর সেইগুলো সব আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর একটা মানুষ নিজেরই, মানে মানুষেরই হাগুমুতু পরিষ্কার করতে বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? আমার ছেলে এখন ছোট আছে, এখন আমি নিজেই সব কিছু করি, কিন্তু একটা সময় ও যখন বড় হবে তখন ওইগুলো করতে কি আমার ভালো লাগবে? তখন বলবে না বাবা তুমি হচ্ছে বাথরুমে করো। ওকে তো শেখাবো, কিন্তু ও অনেক খুবই ছোট, ও এখন বাথরুমে করতে পারে না, ও বাইরেই করে, আমি কোদালে মোদালে করে ফেলে দিই, ঠিক আছে? কখন ওর বাবা ফেলে, বাবা কমই ফেলে, আমি ফেলি, আর পিসি বাড়ি থাকলে পিসি করে। তো এগুলো কেন কি, ওর তখন পা দিয়ে বসতে পারছে না, এবার কাগজ টাগজ দিলে কাগজের উপরে করে দেয়। ও আবার ঘরে থাকলে, আমার তো সামনে বিরাট বড় একদম ময়দান রয়েছে, আমার বাড়ির সামনেটা দেখেছো কত বড় উঠোন। তো সেই জন্য এই তো শীতকাল, রোদে বসে বসে ওর পটি করতে পারি, হেব্বি লাগে। ওই রোদের মধ্যে দিয়ে দিই খবরি কাগজ, ওর মধ্যে করে প্লাস্টিকের মধ্যে ভরে, আমাদের সামনে নালা আছে, ওখানে গিয়ে ফেলে দিয়ে আসা হয়। তো এইভাবেই চলছে। তো সেগুলি তো একটা বাচ্চাকেও যেমন শিখাতে লাগে, একটা জন্তুকেও ঘরে এনে রাখলে তাকেও কিন্তু শিক্ষা দিতে হয়। কিন্তু আমরা শো আপের জন্য, মানে আমরা নয় এখানে, আমরা বলতে আমি ম্যান্ডি আর স্যান্ডিকে বলছি, ওরা হচ্ছে শো আপের জন্য রেখেছে। ওরা কোনো কিছু শিক্ষা দেবে না, না মেয়েটাকে ঠিকঠাক করে রুল রেগুলেশনের মধ্যে রেখেছে, আর না হচ্ছে পোষ্যটাকে। ওর কাছে ওই যে 2টো বাচ্চা, দুটোই কিন্তু হচ্ছে কাউকেই ঠিকঠাক করে সার্ভিস দিতে পারে না। মেয়েটাকেও সেই দেখলে তো তোমরা, তারপরে প্যাকেট ম্যাগি, হ্যাঁ প্যাকিং ম্যাগি এনে খাওয়াচ্ছে, বাউলি দুনিয়ার সেই প্লাস্টিক জিনিসগুলো এনে এনে খাওয়ায়। সোনাই খেলছিল, কেমন কাঁদছে দেখো, বালিতে ছেলে খেলছিল, সোনাইয়ের বাবা বকেছে ওকে, তাই কান্না করছে। সত্যি তো, আচ্ছা চুপ করো, বাবাকে বকে দেবো। বালি নিয়ে খেলছে, চোখে টোকে যদি লেগে যায় বলো তো কি হবে? না বাবা না, শোনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বন্ধুরা।